সচরাচর যেটা দেখা যায় না সেটাই এবার হলো। ঈদের দিন সকালে অনূর্ধ্ব-20 জাতীয় নারী ও পুরুষ দল গেল দুই ভিন্ন মিশনে। নারীরা থাইল্যান্ডে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্ব খেলতে, আর ছেলেরা গেল মালদ্বীপে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে। আমার লাইফে দ্বিতীয়বার। বিকেএসপিতে যখন ছিলাম তখন একদিন ঈদের দিন রাতে গিয়েছিলাম ইন্ডিয়াতে সুব্রত কাপ খেলার জন্য, আর আজকে এশিয়ান কাপ খেলতে যাচ্ছি ঈদের দিন সকালেই। তো এটা দেশের জন্য ত্যাগ করতেছি, ফুটবলের জন্য ত্যাগ করতেছি, ভালোই লাগে। ফ্যামিলির জন্য কষ্ট হয়, তারপরেও মানিয়ে নিতে হয়। ছেলেদের দলটা ছিল সুমিত জামালদের সঙ্গে জাতীয় দলের সঙ্গে একই টিম হোটেলে। এমন সুযোগ পাওয়া ভাগ্যই বটে। সিনিয়রদের সঙ্গে মজা তো করলেনই, সঙ্গে শেখাও হলো অনেক কিছু। সমিত ভাইরা তো 8টার পরে মনে হয় চলে গেছে ন্যাশনাল টিম, আমাদের সাথে দেখা হয়েছে। সবাই আমরা একসাথে লবিতে অনেক আড্ডা দিছি, রুমে অনেক আড্ডা দিছি, এবং আড্ডার মাঝখানে আমরা ফোকাস দিছি আমরা কালকে যাব কিভাবে, কি করব না করব, এগুলো নিয়ে অনেকগুলো মজাই হয়েছে আমাদের। দেখা যায় লবিতে এসে আমরা একজনকে খেপাইতেছি, একজনকে নিয়ে নানান রকম ফান করতেছি, একজনের রুমে যাইতেছি, পানি মারতেছি, এগুলো অনেক কিছুই করছি আমরা। ঈদের পাঞ্জাবি আমাদেরকে দিছে বিএফএফ, ধন্যবাদ আমি জানাই বিএফএফকে। আমাদের ঈদের পাঞ্জাবি দিছে, আমরা ওটা নিয়ে ট্রাভেল করতেছি। ইনশাল্লাহ আমরা ওইখানে যাই, একদিন হলো সবাই পরে গ্রুপ ফটো তুলতে চাই। মেয়েদের একটু আগে ভাগে থাইল্যান্ডে যাওয়ার কারণ 10 দিনের কন্ডিশনিং ক্যাম্পে ভারত ও জর্ডানের বিপক্ষে দুটি ক্লোজ ডোর প্রীতি ম্যাচ খেলার। তারপর মূল পর্বে থাইল্যান্ড, ভিয়েতনাম ও চায়নার বিপক্ষে খেলতে নামবে পিটার বাটলার শিষ্যরা। টায়ার্ডনেস আসলে আমাদের কাজ করে না, কারণ যেহেতু আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি যে একটার পর একটা টুর্নামেন্ট খেলতে খেলতে। তো আমরা চেষ্টা করি যেন টায়ার্ডনেসটা আমাদের ভিতরে না থাকে, সর্বোচ্চটা দিয়ে মাঠে খেলার। অবশ্যই টার্গেট থাকবে ভালো কিছু করার, আমরা অবশ্যই চেষ্টা করব, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মুবারক। এবারের বয়সভিত্তিক সাব চ্যাম্পিয়নশিপে লাল সবুজের জার্সিতে খেলছেন দুই যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান ও ডেকলান সুলিভান। সবার অধীর আগ্রহে অপেক্ষা তারা দুইজন কেমন করেন। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।